আল্লাহ গাজার প্রতিটা সমুদ্র থেকে যারা গ্রেফতার হয়েছে আল্লাহ তুমি তাদেরকে ইয়া রহমানির রহিম বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের দান করুন আল্লাহ তুমি তো বলছো আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সবকিছু নিশ্চয়ই আল্লাহ সবকিছু ক্ষমতাবান আল্লাহ তোমার ক্ষমতার উপর আমরা নির্ভর করি আল্লাহ তোমার ক্ষমতার উপর আমরা বিশ্বাস করি আল্লাহ তুমি রহম করুন দয়া করুন আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم يا لا اله الا الله আসলে আপনি কি তা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী না বিএনপি থেকে মনোনয়ন পাইছেন না স্বতন্ত্র কথা আসলে আজকে তো পবিত্র জুমাবার আমরা সাধারণত সিলেটের মানুষ আমরা জুমাবারে নামাজ আদায় করে আমরা পবিত্র দরগা শরীফে আমরা আসি কারণ এইটা পবিত্র দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের আধ্যাত্মিক পিতা এই জন্য আমরা এখানে আসি আর প্রচারণার কথা যদি বলেন 2018 সালে আমি তো আমাদের প্রয়াত নেতা শ্রদ্ধাভাজন নেতা জনাব দিলদার হোসেন সেলিমের সাথে আমিও নমিনেটেড হয়েছিলাম আর আমি যখন স্বেচ্ছায় দলের পদ থেকে সরে দাঁড়াই 2001 সালে আমি সরে দাঁড়িয়েছি কিন্তু আপনারা জানেন সাংবাদিক মহল বিশেষ করে জানেন যে সকল গণতান্ত্রিক সংগ্রামে বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবে আমি আমার সহযোদ্ধারা এই রাজপথে আমরা রক্ত জড়িয়েছি আমরা আহত হয়েছি আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছেন এবং আমরা প্রবল বিক্রমে আমরা স্বৈর শাসনকে প্রতিহত করেছি আমাদের সকলের একটি ইচ্ছা যে আল্লাহ যদি তৌফিক দান করেন ভবিষ্যৎ তো আল্লাহর হাতে আমরা তো জানি না আর ক্ষমতার মালিকও আল্লাহ আমাদের একটা সুপ্ত ইচ্ছা আছে যে আমরা যেহেতু গত 30 বছর এই সিলেট জনতা গভর্নমেন্ট কোম্পানিগঞ্জে আমাদের খেদমত আছে কাজেই আমরা চেষ্টা করব যে এখানে আমরা যাতে যদি সামনের একটি সুষ্ঠু নির্বাচন হয় আমরা প্রত্যাশা করি সেই নির্বাচনে আমরা চেষ্টা করব যে আমরা এখান থেকে আমরা যেন জনগণের ভালোবাসা নিয়ে আমরা নির্বাচনে দাঁড়াতে পারি নমিনেশন তো অবশ্যই আমি চাইব নমিনেশন আমি অবশ্যই দলের কাছে চাইব দল যাকে যদি প্রয়োজন দল যদি মনে করে যে সব কিছু যাচাই বাছাই করে নমিনেশন দিবে আমাকে তাহলে দিবে আর যদি না দেয় তাহলে যাকে দিবে সেই ইলেকশন করবে সেটাই তো নিয়ম এবং সেটির প্রতি আমাদের অবিচল আস্থা আছে এবং আমাদের দৃঢ় ধারণা আছে আর আমরা আজকে সবাইকে নিয়ে এখানে জিয়ারতের উদ্দেশ্যে আসছি এইখান থেকেই সব কিছু শুরু হয় সিলেট আধ্যাত্মিক নগরী আর বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের দুইজন সন্তান এই বাংলা মায়ের সন্তান তারা গাজার অভুক্ত ক্ষুধার্ত মানুষের জন্য সমুদ্র ফ্লোটিলায় যোগ দিয়েছিল বিশ্বের মুক্তিকামী মানুষের সাথে তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে জায়নিস্ট ইসরায়েলিরা আমরা তাদের জন্য প্রার্থনা করতে এখানে এসেছি আর সমস্ত বাংলাদেশের মানুষের জন্য আপনারা জানেন পাহাড় নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমরা সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করেছি যেন আমরা আমাদের বাংলাদেশের অখণ্ডতা বজায় থাকে এবং গাজার মানুষের জন্য আমরা প্রার্থনা করেছি পাশাপাশি আল্লাহর কাছে আমরা সেই শক্তি প্রার্থনা করেছি যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিপ্লবের বিরুদ্ধে তাহলে আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করে আমরা যেন তা প্রতিহত করতে পারি এই উদ্দেশ্যে আজকে আমাদের আগমন সিলেটের বেশ কয়েকটি আসনে বলতে গেলে 2-3টি আসনের প্রার্থী নিউজ কারণ এখন পর্যন্ত আমার জানা মতে বা আপনারাও জানেন এবং এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আছে যে কাউকেই এখন পর্যন্ত গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি সেই অনুযায়ী যদি মানে প্রার্থীরা তো তাদের আগাম কিছু প্রচারণা আছে কিছু হয়তো সৌজন্য বিনিময় আছে কিন্তু কাউকে এখন পর্যন্ত কোনো ধরনের সিগন্যাল প্রত্যক্ষ বা পরোক্ষ দেওয়া হয়নি যখন দেওয়া হবে তখন অবশ্যই আপনারা জানবেন সেটা প্রকাশ্যেই ঘোষণা করা হবে এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি এটা নিশ্চিত অবশ্যই আপনারা আমি সাংবাদিকদের মাধ্যমে আমি আজকে একটা বার্তা দিতে চাই আপনারা যান প্রত্যেকটা আসনে আপনারা ইনভেস্টিগেশন করেন আপনারা বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে যান সেখানে মানুষকে জিজ্ঞাসা করেন তারা কি চায়
মানুষ যদি চায় তাহলে অবশ্যই ইলেকশন করবো ইনশাল্লাহ, অবশ্যই যদি আল্লাহ চান এবং মানুষ যদি চায়। প্রথমে আল্লাহ চাইতে হবে, তারপরে মানুষ চাইতে হবে। আর মানুষ চাইলেও হবে না যদি আল্লাহ দয়া না করেন। আর আল্লাহ যদি চান তাহলে মানুষও চাইবে, কারণ আল্লাহ যখন দয়া করেন তখন মানুষের অন্তর এমনিতেই দ্রবীভূত হয়ে যায়। কারণ আল্লাহ বলেছেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর দয়া। তা আল্লাহ যাকে দয়া করে তখন মানুষ, আকাশ বাতাস সবাই তাকে সাহায্য করে। ভাই, সিলেটের 6টি আসন আছে, সব আসন রেখে সিলেট 4-এর প্রতি এত ভালোবাসা কেন? দেখেন, আমি সেখানে, আপনারা আমার রাজনৈতিক ইতিহাস যদি জানেন, 1986 থেকে আমি দলের বিভিন্ন পদাসীন ছিলাম। 85 থেকে আমার রাজনীতি। আর আমার বেশিরভাগ সময়টা কেটেছে মানুষের সাথে, ওই অঞ্চলের মানুষের সাথে। আমি এখন আইন পেশায় আছি, তাও আমি ওই অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ত আছি। আমি যখন ব্যবসা বাণিজ্য করেছি তো ওই অঞ্চলের মানুষের সাথে সম্পৃক্ততা আছে। এবং আমার যারা সহকর্মী, হিতাকাঙ্ক্ষী সহকর্মী যারা আছে, তারা বেশিরভাগই পূর্বাঞ্চলের মানুষ। তো স্বাভাবিক ওই অঞ্চলের সাথে আমার একটা টান আছে, ওই অঞ্চলের সাথে আমার নারীর টান আছে। এবং মানুষ চায় যেন আমি ওইখান থেকে মানুষের খেদমতে যেন নিবেদিত থাকি, এটা মানুষের ইচ্ছা। আজকে এখান থেকে আপনি সিলেট 4 আসনের যারা জনগণ রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন? না, তাদের উদ্দেশ্যে আমার কোনো বার্তা নাই। আমি তাদের উদ্দেশ্যে সালাম পেশ করি। আর আমি এটাই বলি যে আপনারা অতীতে অনেককেই আপনারা নির্বাচিত করেছেন, কিন্তু দেখেন সীমান্তবর্তী অঞ্চল তিনটা থানা এখানে, এবং বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল যেখানে খনিজ সম্পদে ভরপুর, কিন্তু সেখানে একটা ফুল ফেসড হসপিটাল নাই। 2টা সেলাই করতে হলে, একটা প্রেগনেন্সি টেস্ট করতে হলে সিলেটে আসতে হয়। আজ পর্যন্ত 50 বছরে একটা হসপিটাল নির্মাণ হয়নি, একটা একাডেমি নির্মাণ হয়নি, একটা ভালো বিশ্ববিদ্যালয়, একটা কলেজ নির্মাণ হয়নি। এইখানে এই জনপদের রাস্তাঘাট দেখেন, অনেকেই অতীতে এইখান থেকে অনেক মানুষ এখান থেকে নেতৃত্ব নির্বাচন করে দিয়েছে, কিন্তু আসল কাজের কাজ, মানুষের ভাগ্যের উন্নয়ন এখানে সেই করতে পারে নাই। সেই স্পিরিটও দেখিনি আমরা, আর দুর্ভাগ্যজনকভাবে ওই কাজটাও কেউ করেন নাই। তো 3টা থানাতে যদি 3টা হসপিটাল হইতো, 3টা ভালো একাডেমি হইতো, কলেজ বিশ্ববিদ্যালয় হইতো, তাহলে শহরের উপর চাপ কমতো। অর্থাৎ পূর্বাঞ্চল সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল, যেখান থেকে গ্যাস হয়, ওই যে প্রদীপের নিচে অন্ধকার, যেখান থেকে গ্যাস উৎপন্ন হয় সেখানকার মানুষের গ্যাস নাই, যেখান থেকে খনিজ আছে সেখানকার মানুষ দরিদ্র, যেখান থেকে মানুষের জনশক্তি রপ্তানি হয় সেখানের মানুষ অশিক্ষিত, হসপিটাল নাই, প্রেগনেন্সি টেস্টের জন্য এখানে আসতে হয়, নারীরা মারা যায়, শিশুরা মারা যায় চিকিৎসার অভাবে। এই জন্য এই অঞ্চলে অনেক কাজ করতে হবে। এই অঞ্চলে স্পিরিটেড মানুষ দরকার, এবং এই অঞ্চলের মানুষের জন্য আসলেই সত্যিকার অর্থে কাজ দরকার।